গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা চাটপাটা কথা বলতে ইচ্ছে করছে। কিছুই না, মানে আমাদের একটা কথা কি জানো তো, সোসাইটি কখন ডেভেলপড হয় জানো? যে সোসাইটিতে মেয়েরা যদি ডেভেলপড না হয়, মেয়েদের ডেভেলপমেন্ট না হয়, সেই সোসাইটি ডেভেলপড সোসাইটি নয়। তো এই যে এখন ফেসবুক মুভিতে দেবলীনা নন্দী আউট হয়ে গেছে, এখন এন্ট্রি হয়ে গেছে হিরণময়, ঠিক আছে? তো আমি কিছু কথা বলতে চাই, মানে এসব নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে? এই যে যে আপাচ্ছে করুন সেটা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মেয়েদের কবে ডেভেলপমেন্ট হবে বলো তো? মেয়েদের কবে সেলফ রেসপেক্ট তৈরি হবে বলো তো? এই যে দুটো ইনসিডেন্টেই মেয়েগুলো হাজব্যান্ডের জন্য হেদিয়ে মরছে, তাও আবার সেলফ ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যদি এরকম হতো যে ডিপেন্ডেন্ট, তাহলে তারা বলতে পারে যে আমার হাজব্যান্ড চলে গেছে, লিগাল ইলিগাল, এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়, মানা যায়। কিন্তু আমি দুটো ক্ষেত্রেই দেখছি যে দুজনেই কিন্তু, একজন সেলিব্রিটি সিঙ্গার আর একজনের কি বুটিক আছে না কি আছে, এবং সবথেকে বড় কথা, তাদের কোনো রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নেই। তো আমার কথা হলো, এই যে কেউ যদি চলে যেতে চায়, তাকে টেনে খিঁচড়ে ধরে রাখা, হ্যাঁ, মানে টেনে আনা, লিগাল ইলিগালের ভয় দেখিয়ে তাকে, বা পাবলিকলি এইগুলো নোংরামো, মানে এটা কি হচ্ছে, পাবলিকলি যখন বলছে নিজেরই রেসপেক্টটা নষ্ট করছে নিজেরা। নিজের সেলফ রেসপেক্ট বলে যদি কিছু থাকে কোনো মেয়ের, তাহলে তারা এই ব্যাপারটাকে কিছু পাত্তাই দেবে না। তারা, তাদের একটা জিনিস আমি মনে করি, দেখো খুব ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, লিগাল ইলিগাল এসব করে কিছু লাভ আছে কি? একটা মানুষ তার জীবন কিভাবে কাটাবে, কিভাবে যাপন করবে, কিভাবে তার লাইফটা লিড করবে, সেটা তো তার একান্ত পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, তাদের ভেতরে কি হয়েছে না হয়েছে এসব তো বাইরের আউটসাইডারদের জানা পসিবল নয়, আর তাদের মধ্যে কীরকম রিলেশন ছিল না ছিল সেটাও বাইরের লোকেদের পক্ষে জানা পসিবল নয়। কিন্তু একটা মেয়ের, একটা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ের একটা সেলফ রেসপেক্ট তো থাকবে, মিনিমাম একটা সেলফ রেসপেক্ট তো থাকবে। একটা কথা কি জানো তো, বাড়িতে উটকো অশান্তির থেকে না থাকা অনেক ভালো। আজকে যদি মনে করো যে বাড়িতে থাকলো, চলে এলো, এটা কি খুব ভালো হবে? এই জায়গাটা কি নিতে পারা যায়? না এ পক্ষ না ও পক্ষ, কেউই কিন্তু এই যে এখানেও নিতে পারবে না, এখানেও নিতে পারবে না। তাহলে সেটা কিসের সম্পর্ক? খালি লোক দেখানো সম্পর্ক, একটা লিগ্যাল স্ট্যাম্প মারা সম্পর্ক। সেই সম্পর্কে কি মানে আছে? তুমি আমাকে বলো, মানে তোমরা বলো যে কি মানে আছে? কোনো মানে নেই। আমার কথা হচ্ছে, দুজনে যদি একসাথে চলতে পারা যায় চলো, যদি চলতে না পারা যায় বেরিয়ে যাও। এটাকে নিয়ে পাবলিকলি, আমি জানি না কিসের জন্য করে, কি ভিউজের জন্য করে, ফেমের জন্য করে, কি মানিটারি ব্যাপারের জন্য করে, আই ডোন্ট নো। কিন্তু সিম্পলি আমি একটা জিনিস বুঝি, শান্তিতে থাকা যেটাকে বলে, আমাদের জীবন একটা, বেশি অশান্তি নিয়ে লাভ নেই, জানো তো? মাথায় বেশি হেডেক নিয়ে লাভ নেই। এমনিই তোমাকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকতে গেলে প্রচুর হেডেক নিতে হবে, কাজে কনসেন্ট্রেট করতে হবে। সুতরাং আমি কেন উটকো অশান্তি নেব? কি মা কি মেয়ে সবার কথাই বলছি, দুজনের কথাই বলছি, আমার কেন হেদিয়ে মরবে বাবা? কি যে চলে গেছে তাকে তার মতো থাকতে দাও, তোমরা তোমাদের মতো থাকো, ভালো থাকো। তা না, পাবলিকলি এসে এটা হবে না, ওটা হবে না, মেয়ের থেকে অত বড় ছোট, হ্যানা ত্যানা, আমি এটা মেনে নিতে পারছি না, ওটা তুমি মেনে নেওয়া না নেওয়াতে কি এসে যায় ভাই? মেয়েদের যে
কবে এই ব্যাপারটা আসবে যে আমি না বুঝতে পারি না। সেই আগেকার দিনেও তো এরকমই হতো যে কেউ চলে যেত, হাজব্যান্ড চলে গেছে, হতে তারা ডিপেন্ডেন্ট ছিল ভাই। আজকের দিনেও যদি কেউ ডিপেন্ডেন্ট থাকে তাহলে সেটা তার ক্ষেত্রে লিগাল ইলিগালের ব্যাপার আসে, কিন্তু যে সেলফ ডিপেন্ডেন্ট তার তো একটা মিনিমাম রেসপেক্ট থাকা উচিত। আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি কেন হেদিয়ে হেদিয়ে মরবো রে ভাই? জানি না, চলো বেরোতে হবে, টাটা।